আমার নাম প্রিয়সী ঘোষ। আমরা নদিয়া রানাঘাট থেকে এসেছি। আজকে দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দিদি যেভাবে লক্ষ্মী ভাণ্ডার করেছেন, মহিলাদেরকে উপকার করছেন, মহিলারা পশ্চিমবাংলার প্রত্যেকটা মহিলা যেমন উপকৃত হচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের দ্বারা, আমরা সেমন একটি সোনারপুরে ছোট্ট শিশু রয়েছে যার এখন 15 মাস বয়স। সে একটি বিরল রোগের সঙ্গে লড়াই করছে, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, যার চিকিৎসা মূল্য 16 কোটি টাকা। এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে একদমই সম্ভব নয়। তাই আজকে আমরা এসেছি। আমরা জানি দিদির সকল কর্মীরা এখানে আসবেন, তাদের কাছ থেকে যতটা পারবো অর্থ সংগ্রহ করব, যে যা পারবে নিজের সামর্থ্য মতো আমাদের জীবন ভাণ্ডারে দান করবেন। এবং আমরা দিদির কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছিলাম, যে দিদির কাছে বার্তা পৌঁছে দেবো যে SMA মতো যে রোগটা রয়েছে, বিরল রোগ, এই রোগে আক্রান্ত শিশুদের জন্য দিদি যেমন নানান রকম প্রকল্প চালু করেছেন, ঠিক সেরকম এরকম দুরারোগ্য ব্যাধির জন্য দিদি যাতে জীবন ভাণ্ডার নামক একটি প্রকল্প করেন চালু, শুধুমাত্র শিশুদের জন্য। হ্যাঁ, কিন্তু আমাদেরকে ব্যারিকেডের বাইরে থেকে ওখান থেকে ঢুকতে দিচ্ছে না বলেই আমরা এখানে এসে বসেছি। এই সাজে হচ্ছে এর আগেও আমি এসেছিলাম গত বছর। হ্যাঁ, আজকেও এসেছি। গত বছর অন্য একটা উদ্যোগ নিয়ে এসেছিলাম, এই বছর আর একটা উদ্যোগ নিয়ে এসেছি। এখন এখানে ভাণ্ডারের মধ্যে সব টাকা রয়েছে বলতে তো পারবো না, এখানে আমাদের 4টে ভাণ্ডার দেখতে পাচ্ছি। ভেবেছিলাম দিদির অনুপ্রেরণা যেহেতু অনুপ্রাণিত হয়েছি, সেই জন্য দিদির সামনে যাব, দিদি হয়তো এই সাজ থেকে খুশি হবেন, হয়তো যেতে দেবেন। কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে যতই দিদির অনুগামী হই না কেন, দিদির সামনে পৌঁছতে পারবো না বার্তা। আমাকে না ডাকলেও হবে, জানে দিদি আমার এই বার্তাটা শুনে শিশুদের জন্য, যদি কিছু শিশুরা যে এত এরকম একটা বিরল রোগের সঙ্গে লড়াই করে চলছে দীর্ঘদিন ধরে, তার জন্য দিদি যদি কিছু উদ্যোগ নেন তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। প্রিয়সী ঘোষ, নদিয়া রানাঘাট।